আপনারা সেই অ্যাক্সেসটা পেয়ে যাবেন। হ্যাঁ, তো সেজন্য মন খারাপ করার কিছু নাই। আর নতুন কে কে আছেন? আর কয়েকজন ভাই আছেন, এরা তো কথাই বলছেন না। কথা না বললে আমরা কি করে বুঝবো? ভাইয়া আমি নতুন। জি, আপনি কি বলছেন? ভাইয়া আমি নতুন। জি, আপনি নতুন সেটা তো বুঝতে পারছি, আপনার নামটা বলুন। আমি আরিয়ান রাজ। বলেন। আরিয়ান রাজ। জি বলেন। কালকে দান কইছি। আপনি কোথা থেকে বলছিলেন আরিয়ান রাজ? আপনি কে? আমি ভয়েস পুরান ঢাকা। পুরান ঢাকা। আচ্ছা, কি করেন আপনি? আমি স্টুডেন্ট। আচ্ছা, ওয়ার্ডপ্রেসের প্রতি ইন্টারেস্ট আছে? হ্যাঁ। আচ্ছা, ইন্টারেস্ট থাকলেই হবে ভাই, আপনি কাজ করতে পারবেন ইনশাআল্লাহ, আমরা আশা করি। আমরা আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা। ভাই আমিও নতুন। আপনার নামটা বলবেন? আচ্ছা ভাই। আমার নাম সুজা ইসলাম। ও, সুজন ইসলাম। হ্যাঁ, আপনার সাথে আমার কথা হয়েছে। তো আমরা আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা। সকালে কথা হয়েছিল। জি, আমরা আপনাদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং আপনাদেরকে একদমই সাকসেসের সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের কাছে আমাদের একটি চাওয়া আছে, সেটা হচ্ছে আপনাদেরকে নিয়মিত প্র্যাকটিস করে যেতে হবে, এবং অবশ্যই আপনাদের ইন্টারেস্ট থাকতে হবে এটার প্রতি, তাই না? বিভিন্ন ইনস্টিটিউট যেখানে প্রায় হাজার হাজার টাকা নিচ্ছে কোর্সটা করানোর জন্য, তাই না, সেখানে আমরা ফ্রি দিচ্ছি, এরও কারণ আছে। বাট এটা তো পরের ব্যাচ থেকে হয়তো ফ্রি থাকবে না আর। আশা করছি আপনারা এই সুযোগটাকে কাজে লাগাবেন। এই সুযোগটা তো সবার বারবার ফিরে আসবে না, তাই না? তো সেজন্য নিজেরা নিজেদের এই সুযোগটাকে হাতছাড়া করবেন না আশা করছি। হ্যাঁ, আর কে আছেন? শিশির, আপনি কিছু বলতে চান? ওকে ভাই। শিশির, আপনার পরিচয়টা একটু বলবেন? আচ্ছা, যাই হোক, আমরা আপাতত এখন পর্যন্ত 7 জন আমাদের সাথে অ্যাড হয়েছেন। তো এই 7 জনকে নিয়ে আমাদের আজকে কথোপকথনটি স্টার্ট করে নিতে চাই। তো আচ্ছা, আমি প্রথমে বলতে চাই যে আমাদের যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে হয় তাহলে আমাদের কিছু জিনিস অবশ্যই প্রয়োজন পড়বে। সেই জিনিসগুলো আমি বলবো, আপনারা ইয়া করে রাখবেন, সেট আপ করে রাখবেন। আমি কি কি জিনিস প্রয়োজন পড়বে সেটা আমি আপনাদেরকে একটা ভিডিও তৈরি করে আমি আপনাদেরকে দিয়ে দেবো। হ্যাঁ, তো সেই ভিডিওটি দেখে আপনারা জ্যাম্প সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। এক কথায় যে আপনাদের মাইসিকল এবং অ্যাপাসি, এই মানে লোকাল সার্ভার, আপনার কম্পিউটারকে লোকাল সার্ভার তৈরি করার জন্য কিছু সফটওয়্যার কম্বিনেশনের প্রয়োজন পড়বে। তো সেই সফটওয়্যারগুলো আপনার কম্পিউটার থেকে ডাউনলোড করে নেবেন, সরি, অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন। অনলাইনে সেগুলোর হিউজ রিসোর্স আছে, আমি লিংকও দিয়ে দেবো, প্রয়োজনে সমস্যা নেই, আপনার সেখান থেকে সফটওয়্যারগুলো ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাসে আসব, হ্যাঁ, আমরা যখন প্র্যাকটিক্যাল শুরু করব তখন যাতে আপনাদেরকে সফটওয়্যারের জন্য, আর বিশেষ করে আপনাদের সফটওয়্যারের জন্য যাতে করে অন্য কোথাও না যাওয়া লাগে, সেজন্য আমরা বলবো যে আগে থেকে আপনারা সফটওয়্যারগুলো ইনস্টল করে রাখবেন, এবং যখন আমাদের ক্লাস শুরু হবে তখন আপনারা যাতে ইজিলি প্র্যাকটিসটা শুরু করতে পারেন আমাদের সাথে সাথে। ঠিক আছে? আর একটি কাজ কখনোই করবেন না যে আজকে আমাদের ক্লাস শেষ হলো, আপনি আজকে প্র্যাকটিস করবেন না, আপনি পরের 2 দিন পরে প্র্যাকটিস করবেন। ভাইয়া কথা আসতেছে না। হয়ে গেছে ভাইয়া। ভাই আপনার মাইক্রোফোন মিউট হয়ে গেছে। এই জন্যই তো কথা আসতেছে না। ওহো, আচ্ছা, সরি, আসলে এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত। অন্য কাউকে অ্যাডমিট করাতে গিয়ে আমার মাইক্রোফোনটি মিউট হয়ে গেছে। যাই হোক, আপনাদেরকে যেটা বলতেছিলাম, যেটা হচ্ছে
যে আজকে ক্লাস আজকে প্র্যাকটিস করবেন, আগামীকালকের জন্য ফেলে রাখবেন না। তাতে করে দেখা যাবে একটা সময় প্র্যাকটিস বা আপনার হোমওয়ার্ক অনেকগুলো বেড়ে গেছে, তখন আপনার হয়তো কাজ করতে গেলে একটু আসতে পারে, যে অনীহা, যে এতগুলো কাজ আমি কি করে একসাথে শেষ করব। তো সেই পরিস্থিতিগুলো যাতে তৈরি না হয়, সেজন্য আমি আপনাকে বলবো প্রতিদিনের ক্লাস প্রতিদিন প্র্যাকটিস করে রাখবেন, এবং আমরা আপনাদেরকে হোমওয়ার্ক দিব, সেই হোমওয়ার্ক গুলো অবশ্যই ঠিকমতো জমা দিবেন। তাতে করে কি হবে? আসসালামু আলাইকুম শিহাব ভাইয়া। জি, শুনতে পাচ্ছি। কে বলছিলেন? ভাইয়া তারেক, আজিজ তারেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। আপনি ফার্স্টে আমি জয়েন হতে পারি নাই, কোনো সফটওয়্যার নিয়ে কথা বলছিলেন, এটা কি একটু রিপিট করা যায়? আমি শুনি নাই। আচ্ছা, আমি অবশ্যই রিপিট করবো স্যার, কেন নয়। বিষয়টা হচ্ছে যে আমাদের কাজ করতে গেলে কিছু সফটওয়্যারের প্রয়োজন পড়বে। যেমন আমাদের পার্সোনাল কম্পিউটারকে একটি লোকাল হোস্টে কনভার্ট করতে হলে আমাদেরকে একটু সফটওয়্যারের প্রয়োজন পড়ে। সেই সফটওয়্যার গুলো আমি আপনাদেরকে একটি টিউটোরিয়াল তৈরি করে আমি দেখিয়ে দেব, এবং সেখান থেকে সেই টিউটোরিয়ালটা দেখে অবশ্যই আপনারা কম্পিউটারে সফটওয়্যার গুলো ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করে নেবেন, যাতে করে আমরা যখন ক্লাস শুরু করব তখন যাতে করে সেই সফটওয়্যার গুলো আপনাদেরকে আবার খুঁজে খুঁজে ইনস্টল করে তারপরে আপনাদের প্র্যাকটিসে আসতে না হয়। সেজন্য আপনারা প্রথমেই সেই সফটওয়্যার গুলো ইনস্টল করে নেবেন এবং কম্পিউটারকে সম্পূর্ণ প্র্যাকটিস করার জন্য রেডি করে রাখবেন। আপনি কি কথা বুঝতে পেরেছেন ভাই এবার? জি জি ভাইয়া, থ্যাংক ইউ। জি জি, আপনাকে স্বাগতম ভাইয়া। আশা করছি এই কাজগুলো করে রাখবেন, তারপরে আমরা যখন ক্লাস শুরু করব তখন সাথে সাথে যাতে প্র্যাকটিসটা করতে পারেন, এবং আমরা আপনাদেরকে থিম এবং প্লাগইন গুলো প্রোভাইড করব, সেগুলোকে কাজে লাগিয়ে আপনারা আশা করছি অবশ্যই অবশ্যই প্র্যাকটিস গুলো করবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে সাপোর্ট দিবেন, সরি আমাদেরকে নক দিবেন। আমাদের সাপোর্ট টিমের যারা আছে, মেম্বার আছে, তারা আপনাদেরকে অবশ্যই হেল্প করার চেষ্টা করবেন। কথা বুঝতে পেরেছেন আপনারা? হ্যালো, শুনতে জি পাচ্ছেন? ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, জি। ঠিক আছে। আপনারা কখনোই এই ভুলটি করবেন না যে আপনারা আমাদেরকে নক করবেন না, কারণ হচ্ছে আমরা অবশ্যই আপনাদের হেল্প করব। কোর্সটা ফ্রি, এই জন্য যে আপনাদেরকে হেল্প করবো না সেটা অবশ্যই না, আপনাদেরকে অবশ্যই হেল্প করব। আর এই কোর্সটা সারা জীবন তো ফ্রি থাকতেছে না, তাই না? এর পরের ব্যাচ থেকে হয়তো পেইড হচ্ছে, তাই নয় কি? আশা করছি এই সুযোগটাকে আপনারা জি জি ভাইয়া, জি। হ্যাঁ, জি জি ভাই। আশা করছি এই সুযোগটাকে আপনারা অবশ্যই হাতছাড়া করবেন না। হ্যাঁ, আপনারা অবশ্যই এই সুযোগটাকে কাজে লাগাবেন। যদি কোনো প্রবলেমে পড়েন অবশ্যই আমাদেরকে নক দিবেন। আর আমি আশা করছি সবার জুম আছে, কারণ আপনারা এখন মোটেই বেসিক লেভেলে নেই, আপনারা অবশ্যই অ্যাডভান্স লেভেলে আছে। কারণ ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টটা মানুষ কখন শিখে? যখন কম্পিউটার বেসিক সম্পর্কে ভালো ধারণা থাকে, তাই না? অবশ্যই আপনাদের কম্পিউটার বেসিক সম্পর্কে ভালো ধারণা আছে, সেজন্য সফটওয়্যার ইনস্টলেশন এটা আসলে অবশ্যই আমি মনে করবো যে এখানটা প্রয়োজন পড়বে না আপনাদের, কারণ আপনারা সবাই যথেষ্ট এক্সপার্ট। আর আপনাদের থেকেও আমি এই ফিডব্যাকটাই আশা করব। আর বিশেষ করে আপনারা নিজেরা একটু, যাতে আপনাদের মধ্যে যে একটু ভালো পারে সে যাতে করে অন্য একজনকে ভালো একটু হেল্প করে। এখানে আমি দেখতে পাচ্ছি আজিজ তারেক ভাই আছেন, ইনি অনেক আগে থেকেই আমাদের সাথে আছেন, আমাদের গ্রুপে আছেন। ইনি অনেক প্রবলেমে পড়েছেন এবং অনেক হেল্প নিয়েছেন। এর মধ্য দিয়ে তার হয়তো অনেক স্কিল সে গ্যাদার করেছেন, সে অন্য একজনকে হেল্প করার মানসিকতা রাখেন। তো আপনাকে আমি স্পেশালি রিকোয়েস্ট করব যে আপনি যে প্রবলেমগুলোতে পড়েছেন এবং সমাধান হয়েছে, সেই প্রবলেমগুলো যাতে করে আমাদের নতুন যারা স্টুডেন্ট আছে তারা যাতে আপনার থেকে হেল্পটুকু পায়, যে যদি সে কোনো সমস্যায় পড়ে সে 100% ভাইয়া, আমি জি ভাই, আমাকে আমাকে কেউ নক দিলে বা প্রবলেম বললে আমি তার সলভ করার চেষ্টা করি। যেমন আজকে একজন ভাই, সঠিক নামটা মনে নাই, উনি বলছে বিভিন্ন কথা জিজ্ঞাসা করছে, ইনফরমেশন দিয়েছে, তো আমি ওনাকে সব ডিটেলসে সব বলে দিয়েছি জুম সম্পর্কে। তারপর আপনাদের যে উনি বলতেছে যে এরকম আমরা কিভাবে ভিডিও করব, মানে আমরা প্র্যাকটিস করব কিভাবে, তখন আমি বলে দিয়েছি দেখেন ভাইয়া, এগুলো আমাদের প্রতিটা ক্লাস রেকর্ড হবে, রেকর্ড আপনাকে দিয়ে দেওয়া হবে, তারপর আপনি রেকর্ড দেখবেন আর প্র্যাকটিস করবেন। ঠিক আছে, মানে উনি এই ব্যাপারটা নিয়ে কিছুই জানতো না, তো আমি সব জানিয়ে দিছি। জি, এজন্য আপনাকে আমাদের পক্ষ থেকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি ভাই।
কারণ আপনি এই কাজটা করেছেন এবং নতুনদের প্রতি একটু আন্তরিক হওয়ার চেষ্টা করবেন। এতে করে হবে কি যে আপনি ধরুন একটি কাজ এখন শিখে ফেলেছেন, তো আপনি হঠাৎ করে অ্যাডভান্সের দিকে চলে যাচ্ছেন, একটা সময় গিয়ে মনে পড়বে কি যে ওই যে সিম্পল কাজটা যেটা আমি প্রথমে শিখেছিলাম সেটা তো আমার মনে নেই। হ্যাঁ, এরকম হবে। যদি আপনি অন্য কাউকে হেল্প করার মধ্য দিয়ে হবে কি আপনার ওই যে পিছনের কথাগুলো আপনার রিভিউ হবে। এতে করে আপনি পিছনের যে লার্ন গুলো বা পিছনের যে স্টাডি করেছেন সেগুলো ভুলে যাওয়ার সুযোগটা খুবই কম থাকে, তাই না? সেজন্য অন্য কাউকে হেল্প করার মানসিকতাটুকু অবশ্যই রাখা প্রয়োজন আমাদের আপনাদের সবার। তো সেজন্য আমি যারা একটু অবশ্যই। জি, আর বিশেষ করে একজনের পক্ষে অনেকজনকে কখনোই হেল্প করাটা সহজ ব্যাপার হয়ে ওঠে না। সেজন্য আপনারা নিজেদের মধ্যেও যদি একটু হেল্প করার টেন্ডেন্সি রাখেন তাহলে হয়তো আপনাদের নিজেদেরও একটু সুবিধা হবে, যে আপনাদের নিজেদের স্কিলও ডেভেলপড হবে। আর যারা একটু ভালো জানেন তারা আমাদেরকে নক করবেন, আমরা আপনাদের যদি অ্যাডভান্স লেভেলের কোনো প্রবলেমে পড়েন আমরা আপনাদের হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপরে অ্যাডভান্স ক্লাসগুলোতে আপনাদেরকে আরো অনেক বেশি স্কিলড করে তোলা হবে। আমরা আপনাদেরকে কিভাবে বিভিন্ন টেমপ্লেটকে পিএইচডি টেমপ্লেটকে আপনারা ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে পারেন সেই বিষয়গুলোকেও আমরা তুলে ধরার চেষ্টা করব ধীরে ধীরে। হ্যাঁ, আর এখন আপনাদের সবার কি জুম ইনস্টল আছে কিনা আমি একটু বলবো, আমি একটু সবার কাছে শুনতে চাইবো। শেহাব ভাইয়া, জি জি ভাইয়া, ইনশাআল্লাহ আছে। আপনি আজকে ক্লাসটা শুরু হওয়ার আগে আমি কি আপনাকে একটা মানে আমার নিজের পার্সোনাল একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, অবশ্যই পারেন, কেন নয়। মানে আমি একটা মানে একটা আমার একটা ইয়ে ছিল, মানে আমার তো এক্সপিরিয়েন্স নেই, এটা আপনার থেকে একটু ডাউটটা ক্লিয়ার করার জন্য আর কি। আচ্ছা বলুন। আচ্ছা, আমার তো একটাই ল্যাপটপ। হ্যাঁ, তো হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে আমি একটা অলরেডি ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতেছি, প্লাস আপনার ওয়ার্ডপ্রেস তো এখানে ইনভলভ আছি জুনেদ ভাইয়ের ইয়াতে। হ্যাঁ, এখন আমি চাচ্ছি একটা গ্রাফিক্স ডিজাইনের কোর্সে ইনভলভ হইতে। এখন আমি যদি চাই তাহলে আমি কি 3টা কোর্স থেকেই হুম, একটা ল্যাপটপ দিয়ে 3টা হ্যাঁ, কোর্স থেকেই কি ফাইবারে আর্ন করতে পারবো? কারণ ফাইবারে তো নাকি আপনার ফাইবার আপওয়ার্কে তো নাকি একটা অ্যাকাউন্ট খোলা যায় না একটা আইপি দিয়ে, হ্যাঁ, একটা হ্যাঁ, অ্যাকাউন্টের বেশি খোলা যায় না। একটা ঠিক আছে, পিসি এটা কি দিয়ে পসিবল? আপনি একটা পিসি দিয়ে একটা অ্যাকাউন্টে করতে পারবেন, কিন্তু আপনি একটা অ্যাকাউন্ট দিয়ে মাল্টিপল ক্যাটাগরিতে কাজ করতে পারবেন না। কথাটা এবার ক্লিয়ার আপনি? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা কতটা ভাইয়া মাল্টিপলটা মানে কতটা করা যেতে পারে? আসলে মাল্টিপল বলতে একটা মানুষ আপনার 3টা স্কিল, হ্যাঁ, আপনি যদি 3টা জি। স্কিল নিয়ে আপনি একটি অ্যাকাউন্ট সাজান তখন হয়তোবা আপনার প্রতি একটা ক্লায়েন্টের ডাউট আসতে পারে, কারণ একটা লোক 3টে ব্যাপারে কখনো এক্সপার্ট হতে পারে না, এরকম একটা ধারণা ক্লায়েন্টের আসতে পারে, তাই না? ফাইবার জি জি, আচ্ছা। যারা ক্লায়েন্ট আছে তারা বুঝবে যে আপনি 2টা ব্যাপারে স্কিলড হতে পারেন, বাট 3টা ব্যাপার যদি আপনার ভিতরে চলে আসে বা 4টা ব্যাপার 5টা ব্যাপার যদি 5টা কি বলবো যে 5টা ভিন্ন ধর্মীয় কিছু কাজ আপনার ভিতরে চলে আসে তখন হয়তো সে বুঝবে যে আপনি প্রত্যেকটা ব্যাপারে ভাষা জ্ঞান রাখেন, কোনো ব্যাপারে এক্সপার্ট নন, তাই না? আচ্ছা আচ্ছা, জন্য 2টা ক্যাটাগরির উপরে যদি আপনি রাখতে পারেন বেটার, বাট 3টা ক্যাটাগরিতে গেলে হয়তো তখন ক্লায়েন্টের আপনার প্রতি একটু সন্দেহ আসতে পারে যে আপনি ভাষা জ্ঞান নিয়ে মার্কেট প্লেসে এসেছেন, তাই নয় কি? সরি, আচ্ছা আচ্ছা ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি জি, আপনাকেও। হ্যাঁ, তারপরে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন, কে বলছিলেন? ভাই আমি যে আমাদের যে কোর্সটা এটার জন্য কি সিএসএস এইচটিএমএল এগুলোর কোনো দরকার আছে? আপাতত সেরকম কিছুই দরকার হচ্ছে না HTML CSS, কারণ হচ্ছে আমরা এটাকে সম্পূর্ণ থিম এবং প্লাগইনের মাধ্যমে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট করব। কিন্তু আপনি যদি HTML CSS জানেন তাহলে আপনার জন্য আপনি কাস্টম কোড অ্যাপ্লাই করতে পারবেন, এটা হবে আপনার সুবিধা। আপনি কথা বুঝতে পেরেছেন কি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া।
আচ্ছা, আর কারো প্রশ্ন? আচ্ছা ভাই আমি আবু জাফর, আজকে নেট ছিল না তো সেজন্য দেরি হলো। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, সমস্যা নেই। আর কি যেন একটা কথা বলতে চাইছিলেন ভাই, আমি তো কথা বলতে পারছি না। কে বলছেন? মেহেদী হাসান। আপনি মেহেদী হাসান, আপনি তো, আপনাকে তো আনমিউট করা আছে, আপনি চাইলে কিছু বলতে পারেন ভাইয়া। তারপরে কে কে বলছে এটা? রিজবিস পিসি, ভিডিও আসবো না ভাই মানে কি? মানে ভিডিও আসছে না, আসলে আমরা তো ভিডিও শেয়ারই করছি না ভাইয়া, স্ক্রিনটা শেয়ারই করছি না এখন পর্যন্ত। আমি আবু জাফর ভাইকে রিকোয়েস্ট করব, আপনি একটু চ্যাট বক্সটা চেক করবেন এবং একটু চাইলে প্রশ্নগুলোর অ্যানসার দেওয়ার চেষ্টা করবেন। এখানে চ্যাট বক্সে না মেসেঞ্জারে? না না, মেসেঞ্জার না, এখানেই চ্যাট বক্স। আমি ডেস্কটপ কথা বলা যায় না আসলে। আসলে মেহেদী হাসান, আপনার ডেস্কটপে কথা বলতে হলে আপনাকে অবশ্যই মাইক্রোফোন লাগাতে হবে। হ্যাঁ, আমি মেহেদী হাসানের উদ্দেশ্যে বলবো যে ডেস্কটপে কথা বলতে হলে অবশ্যই আপনার মাইক্রোফোনের প্রয়োজন পড়বে। আপনি কথা বলুন, আমি চ্যাটে। জি জি ভাইয়া, ওকে, ধন্যবাদ। এখন আপনাদের মার্কেট প্লেসে আসলে যেটা বলছিলেন ভাই, কি জানো আপনি? আজিজ তারেক, আপনি মার্কেট প্লেসের ব্যাপারে কথা বলছিলেন। আসলে মার্কেট প্লেসে ভাই, ওয়ার্ডপ্রেসে এত তাড়াতাড়ি আপনারা আসলে আসবেন না, আমি আপনাদের রিকোয়েস্ট করবো। কারণ আপনি কাজ না জেনে কখনোই মার্কেট প্লেসে আসবেন না, এতে করে আপনার আপনার রিভিউ খারাপ হবে। আমরা আপনাদেরকে ট্রেনিং করানোর পরে অবশ্যই আপনাদেরকে কিছু ইয়া দেওয়া হবে। ভাইয়া আসলে জি না, জি, আমি আসলে মানে এই একটা জিনিসই জানি যে ফাইবারে আপনার একটা অ্যাকাউন্টের বেশি খোলা যায় না, ঠিক আছে, একটা আইপি দিয়ে। হ্যাঁ হ্যাঁ এই জন্য হ্যাঁ। আর কি আমি একটা ডাউটটা ক্লিয়ার করে নিলাম ও আর কি আচ্ছা আপনাকে আচ্ছা, দিয়ে। না না, আমি আপনাকে বলছি না, জাস্ট ইন জেনারেলি বলছি যে কাজ না জেনে কখনো মার্কেট প্লেসে আসাটা ঠিক হবে না। আপনাদেরকে আমরা এক এক করে গাইডলাইন দেওয়ার পরে আমরা অবশ্যই আপনাদেরকে কিছু হোমওয়ার্ক দিব। সেই হোমওয়ার্ক গুলো যদি আপনারা ঠিকঠাক মতো কমপ্লিট করতে পারেন, আপনার একদমই পিক্সেল পারফেক্ট ডিজাইন এবং ডেভেলপমেন্ট করতে পারেন, তখনই আপনাদেরকে আমরা রিকমেন্ড করবো যে আপনারা মার্কেট প্লেসে আসুন। এছাড়া আপনার মার্কেট প্লেসে এসে মার্কেট প্লেস খারাপ করবেন না, এটা আপনাদের প্রতি আমাদের একটি স্পেশাল রিকোয়েস্ট থাকবে অবশ্যই। এবং আপনারা অবশ্যই আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে অ্যাক্টিভ থাকবেন। সেখানে জুনায়েদ ভাই আছেন, আবু জাফর ভাই আছেন, এবং আমাদের যারা টিমে রয়েছেন তারা কি পোস্ট করেন বা তারা কি বলেন সেটা একটু লক্ষ্য করার চেষ্টা করবেন। এবং আপনারা অবশ্যই যখন আপনারা যখন হেল্পের জন্য ইয়া করবেন, পোস্ট করবেন, তখন অবশ্যই আপনারা লিখবেন যে হ্যাশট্যাগ দিয়ে উপরে লিখে দিবেন যে পোস্ট ফর হেল্প। হ্যাঁ, আর আমাদের হয়তো অনেক সময় অনেক পোস্ট চোখে পড়বে না আমাদের, তখন 2 দিন হয়ে গেলে 2 দিনও যদি আপনি ইয়া না পান, হেল্প না পান, তখন আবু জাফর ভাই আছে বা আমি আছি, জুনায়েদ ভাই আছে, এদেরকে আপনি এই কমেন্টের মধ্যে মেনশন করবেন। আর মেনশন করেও যদি না পান তাহলে আপনি রিপোস্ট করবেন। যে কে যেন কি বলতে চাচ্ছেন? না ভাই, সরি একটু। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই, সমস্যা নেই। তো আপনাদের যারা একদমই ওয়ার্ডপ্রেসের প্রতি কোনো ধারণা নেই, ওয়ার্ডপ্রেসের প্রতি কোনো জ্ঞান নেই, তাদেরকে আমি বলবো আগামীকালকে একটি ভিডিও টিউটোরিয়াল আপনাদের জন্য দেওয়া হবে। একদমই আপনার কম্পিউটারকে লোকাল সার্ভার বানানো থেকে শুরু করে একদম ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন পর্যন্ত, ওয়ার্ডপ্রেস ডাউনলোড পর্যন্ত আপনার সেই ভিডিওটি দেখে অবশ্যই কাজগুলো কমপ্লিট করে ফেলবেন। আর যদি সেই কাজগুলো করতে গিয়ে কোনো প্রবলেমে পড়েন, অবশ্যই গ্রুপে পোস্ট করবেন। আর আবু জাফর ভাই, জি জি ভাইয়া, আপনি কিছু বলুন ভাই, আপনি মেসেজ কিছু বলুন। নিচ্ছি আমি। জি, আপনি কিছু বলুন। আচ্ছা আচ্ছা, নতুনদের উদ্দেশ্যে বলছি, এটা তো আপনাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস, আপনাদের বেসিক লেভেলেরই মনে হয় বেশি আছেন আপনারা।
তাহলে আমাদের প্রথমে মার্কেট প্লেসের দিকে নজর না দিয়ে আমাদের কাজ এবং আমাদের প্র্যাকটিস এবং আমাদের স্কিলটা ডেভেলপ করতে হবে। প্রথমে আপনি যে স্কিলটা নিয়ে আপনার ইন্টারেস্ট আছে, বর্তমানে আমরা এখানে ওয়ার্ডপ্রেস রিলেটেড কাজগুলো আমাদের এখানে শেখানো হবে। হ্যাঁ, এগুলো বিষয়ে আপনারা এখানে ক্লাস করার পাশাপাশি ভিডিও দেখবেন, বিভিন্ন রিসোর্স আছে, ব্লগ আছে, ব্লগ করার অভ্যাস গড়ে তুলবেন। এর মাধ্যমে আরো বিভিন্ন জনের ইন্সপায়ারেশন দিবেন যে তারা কিভাবে শিখতেছে, এবং আমাদের গাইডলাইন গুলো ফলো করলে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো এবং আপনারাও ভালো কিছু আশা করতে পারবেন। এবং এখানে সবসময় এই কমিউনিটিতে আপনারা সবসময় অ্যাক্টিভ থাকবেন এবং একে অন্যকে হেল্প করার চেষ্টা করবেন। হ্যাঁ, এই তো। এগুলো বিষয়ে খেয়াল রাখবেন একটু। আর রিসোর্স গুলো আমরা যেগুলো শেয়ার করবো সবগুলো আপনারা খুব ভালোভাবে পেয়ে যাবেন এখানে। আমাদের এখানে রিসোর্সের কোনো অভাব নেই, ঠিক আছে? প্রিমিয়াম রিসোর্স সবগুলো, মানে আমরা যা শেখাবো সব রিসোর্স আমরা এখান থেকে প্রোভাইড করবো। আপনাদের এ নিয়ে কোনো চিন্তা করতে হবে না যে এটা পাবো কিনা, ওটা আছে কিনা, এগুলো নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আপনার নির্দ্বিধায় কাজ শিখতে থাকেন। আর ইউটিউব বেশি দেখার চেষ্টা করবেন, ইউটিউবের ভিডিওগুলো। হ্যাঁ, আমাদের চ্যানেল আছে, চ্যানেলে ইউটিউবের ভালো ভালো অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে যেগুলো দিয়ে আপনার স্কিলটা আরো বেশি ভালোভাবে ডেভেলপ করতে পারবেন। জাফর ভাই, আর আসসালামু আলাইকুম। আপনারা প্রশ্ন কোনো থাকলে প্রশ্ন করতে পারেন, কোনো প্রশ্ন থাকলে মানে কি। জাফর ভাই, হ্যাঁ, আমি ইভান। ভাইয়া, আমাদের লাস্ট কয়েকদিন ধরে আমার সি প্যানেলটা মানে অফ হয়ে গেছে আর কি। আমাদের আমারও তারপর তার কাছে ছিল সেম, ইভান পেজ নট ফাউন্ড বলতেছে। হ্যাঁ ইভান, আমি আপনাকে বলতে চাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? ইভান শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ ইভান, বিষয়টা শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমাদের যে হোস্টিং, হ্যাঁ আমাদের হোস্টিং আপনাদেরকে শেয়ার করার মাধ্যমে আমাদের হোস্টিং এর যে স্পেস সেটা যথেষ্ট কমে গিয়েছে। যে আমাদের যে বর্তমান ওয়েবসাইট সেটাতে যথেষ্ট রিসোর্স আছে বর্তমানে, সেখানে এখন ফুল স্পেসটা আমাদেরই লাগতেছে আপাতত। সেজন্য আপনাদের সবাইকে সেখান থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। আপনারা পাবেন শীঘ্রই, আবার অ্যাক্সেস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে ভাই, মন খারাপ করার কিছু নাই ইভান, বুঝতে পেরেছেন? না 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 ভাই, সমস্যা নেই। হ্যাঁ সেটাই বলছি। আমি তো ফার্স্ট ভয় পেয়ে গেছিলাম যে কি হইলো। প্রথমে সবার প্রথমে ভাইয়া আমি সবার প্রথমে আমি ব্যাপারটা ইয়া করছি, তারপর ইভান ভাইয়ের সাথে শেয়ার করলাম, তারপরে ওপি ভাই মেবি ওনাদের কাছেও শেয়ার করলাম। সবাই বলতেছে যে সবারই একই প্রবলেম। তখন বুঝতে পারছি যে না, তাহলে মেবি প্রবলেমটা সবারই, আমার একার না। ব্যাপার কিছু নেই। আরেকটি কথা আপনাদেরকে আশার আলো দিতে চাই আমি, যেটা হচ্ছে আপনারা লাইভ সার্ভার এবং লোকাল সার্ভারের মধ্যে খুব একটি বেশি পার্থক্য নেই, এবং পার্থক্য একটা আছে, যেটা হচ্ছে আপনারা লাইভ সার্ভারে কাজ করলে আপনাদের কিছু এমবি যাচ্ছে, আপনাদের কিছু মেগাবাইট লস হচ্ছে, বাট আপনি যখন লোকাল সার্ভারে কাজ করবেন তখন আপনার এই এমবি লসটা হচ্ছে না। এবং একটা অসুবিধাও আছে এখানে, যে অসুবিধাটা হচ্ছে যে আপনি লোকাল সার্ভারে একটু যদি ফর্ম ক্রিয়েট করেন তখন সেটাকে আপনি সেন্ড ইফেক্টটা করতে পারবেন না, আপনি তখন সেন্ড করতে পারবেন না। কারণ হচ্ছে লোকাল সার্ভার থেকে ইমেইল কখনোই সেন্ড হয় না। হ্যাঁ, শুধু এই সমস্যাটা ছাড়া আশা করি অন্য কোনো প্রবলেম আপনারা করবেন না লোকাল সার্ভার। আর লোকাল সার্ভার কিভাবে ইনস্টল করতে হয় সেটা কি আপনারা জানেন? জানি। এখানে অনেকে আছে আপনার, আমরা আগে থেকে ক্লাস করছি, কয়েকটা ক্লাস করছি আমরা। ও আচ্ছা আচ্ছা, তাহলে যদি আপনারা ক্লাস করে থাকেন তাহলে তো আপনার লোকাল সার্ভার ইনস্টলেশন সম্পর্কে ধারণা আছে। বাট যাদের নাই তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনাদের জন্য আমি একটি লোকাল সার্ভার ইনস্টল করার জন্য একটি ইনস্ট্রাকশন দিব, এবং সেটা খুব শীঘ্রই গ্রুপে পেয়ে যাবেন। আরেকটি কথা স্পেশালি আমি বলতে চাই, একটি কথা যেটা হচ্ছে বিভিন্ন সময় আমরা দেখতে পারি যে বিভিন্ন গ্রুপে স্প্যামিং করা হয়। আপনাদের স্প্যামিং সম্পর্কে কোনো ধারণা আছে? শুনতে পাচ্ছেন আপনারা? স্প্যামিং বুঝেন আপনারা? না ভাইয়া, ধারণা নেই, আপনি বললে একটু ভালো হবে। আচ্ছা, জানি এই বিষয়ে। আচ্ছা, আপনি এক্সপ্লেইন করুন। স্প্যামিং হচ্ছে এমন একটি কাজ যেটা হচ্ছে আপনি একই জায়গায়, ধরুন আমি একটি পোস্ট করেছি, সেই পোস্টের নিচে আমি
পোস্ট করেছি ধরুন টেক রিলেটেড, আপনি সেখানে একটি ফুড রিলেটেড কমেন্ট করলেন সেই পোস্টের নিচে, তাই না? সেটাকে স্প্যামিং বলে। আপনি যখন যেখানে যেটা প্রয়োজন পড়বে তখন সেখানেই সেটা আপনি কমেন্ট করতে পারেন, এর বাইরে যদি আপনি কিছু বলেন তাহলে সেটাই স্প্যামিং। তো আমি একটা কথা বলবো যে গ্রুপে কেউ স্প্যামিং করার চেষ্টা করবেন না প্লিজ। যারা ডিজিটাল মার্কেটার আছেন এরা একটি ভুল বিভিন্ন সময় করে থাকেন, আমার খুবই নজরে আসে বিষয়টি, যেটি হচ্ছে যে যেখানে ইচ্ছে সেখানে তারা তাদের যে এফিলিয়েট লিংক আছে, হ্যাঁ, বা তাদের যে শেয়ারেবল লিংক সেটা বিভিন্ন জায়গায়, ধরুন একটি সেখানে আপনি টেক রিলেটেড একটি লিংক সেখানে পোস্ট করছেন, কিন্তু দেখা যাচ্ছে গ্রুপটি হচ্ছে ফুড রিলেটেড, কিংবা গ্রুপটি হচ্ছে ধরুন আপনি এটা নিউজ রিলেটেড, সেখানে আপনি টেক রিলেটেড পোস্ট করছেন, এটাই স্প্যামিং ভাই। সেজন্য আমি বলবো যে গ্রুপে আপনারা কখনোই স্প্যামিং করবেন না, অন্য কোনো অফ টপিক, এক কথায় যে অফ টপিক কিছুই পোস্ট করবেন না। এতে করে কি হবে যে আপনার আরেকটি ভাই সে হেল্পের জন্য পোস্ট করেছেন, হ্যাঁ, সে কিন্তু সেই যথাযথ হেল্পটা পাচ্ছেন না, কারণ হচ্ছে আপনার সেই পোস্টের কারণে তার পোস্টে অনেক পিছনে পড়ে যাচ্ছে, সেজন্য সে যথাযথ হেল্পটা পাচ্ছেন না এবং যথাসময়ে সে তার কাজটিও সম্পন্ন করতে পারছেন না, এজন্য সে ডিমোটিভেটেড হতে পারে। সেজন্য আমি আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব যে আপনারা এই স্প্যামিং থেকে দূরে থাকবেন, এবং আশা করছি আপনারা সেটা থাকবেন, কারণ আপনারা শিক্ষিত সমাজের মানুষ, অবশ্যই কথাগুলো শোনার চেষ্টা করবেন, তাই নয় কি? আমি কি কথাটা আপনাদেরকে বুঝাতে পেরেছি ভাইয়া? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। আর আপনারা যদি সেরকমের অফ টপিক কিছু প্রশ্ন করতে থাকেন ভাই, আপনাদের জন্য কিন্তু গ্রুপটা বর্তমানে উন্মুক্ত করা আছে, তাই না? কিন্তু আপনারা যদি অফ টপিক সেই রকম প্রশ্ন করতে থাকেন, পোস্ট করতে থাকেন, তাহলে দেখা যাবে আপনাদের জন্য রিভিউ অন করে দেওয়া হবে, তখন কিন্তু আপনাদেরই সমস্যা হবে, হেল্প পেতে অনেক লেট হবে, তাই না? তো আশা করছি সেই বিষয়গুলো আপনারা অবশ্যই মেনটেন করবেন, যাতে করে সেই রিভিউটা অন করা না লাগে। আপনারা সেদিকে একটু লক্ষ্য রাখবেন। হ্যাঁ, এটা আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, হ্যাঁ, এবং আপনাদের ভালোর জন্য এটা বলছি। সিরাজ ভাই, সবার কি পরিচয়গুলো নেওয়া হয়েছে? মানে আমাদের পরিচয় প্রদান কিছু ভাইয়ের পরিচয়টা কিছু ভাইয়ের পরিচয় নেওয়া হয়েছে, কিছু মানুষের হয়নি। যেমন এখানে আমাদের এখানে কথা বলেছেন যেমন আজিজ তারেক আছেন, তারপরে দীপ্ত কথা বলেছেন, হ্যাঁ, এবং কথা বলেছেন এই তো তারপর আরো তো অনেকেই কথা বললো, তারা এখন আপাতত নেই আমাদের গ্রুপে। এখন আমি বলবো যে এই যে রিডমি আছেন, তারপরে রিজবি পিচি অনিক, হ্যাঁ, তারপর তো আছে রেডমি আর ইভান দুইটাই দুইটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুইটাই কি চিনি আমি কথা ডিভাইস থেকে। আচ্ছা আচ্ছা, আপনার একটু দুইটাই ইভান দুজন একই। আচ্ছা আচ্ছা, ইভান আপনার নাম এবং পরিচয়টা করতে পারতেছি না মনে। ইভান, জি ভাইয়া। আপনি রেডমি, আপনার পরিচয় কাইন্ডলি আমি শুনি না যদি। আমি রেডমি, আমি ইভান। আচ্ছা আচ্ছা, আপনি ইয়া করেন, আপনার ইন্ট্রোডাকশন দিন, পরিচয় দিন, মানে আপনার। জি ভাইয়া, বুঝি নাই। বলছি আপনার পরিচয়টা দিন, পরিচয়টা আপনার সম্পর্কে পরিচয়টা আমি মোহাম্মদ ইবান চৌধুরী, ফ্রিল্যান্সিং এর কাজ শেখার জন্য আপনার গত এই রমজান থেকে ক্লাস করতেছি। আসলে আপনি ব্যক্তিগত লাইফে কি করেন? আমি একটু অসুস্থ, আসলে কি বলবো বুঝতে পারতেছি না। আমি বলেছি যে ব্যক্তিগত লাইফে আমি একজন গভর্নমেন্ট কন্ট্রাক্টর, আর হ্যাঁ বলতেছি আমি একজন গভর্নমেন্ট কন্ট্রাক্টর, আর পাশাপাশি আমি একজন মিউজিশিয়ান। আচ্ছা, খুবই ভালো। আমাদের মিউজিশিয়ান প্রয়োজন আছে বিনোদনের জন্য, ঠিক আছে, আপনাকে অন্য কোনো একটা সময় আমাদের বিনোদনের জন্য ডাকা হতেও পারে ইনশাল্লাহ। যাই হোক, এবার রিজবিস পিসি, আপনি কে বলছেন? রিজবিস পিসি, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, ইনি কথা বলছেন অনিক। হ্যাঁ অনিক, আপনি কিছু বলবেন?
হ্যালো। হ্যাঁ অনিক জি বলুন। অনিক বলুন। অনিক শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি চ্যাট বক্সে লিখে দিন অনিক। ওর বাসায় নেট প্রবলেম মেবি, এই জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ি, এটা আমার সেকেন্ড ইয়ার চলতেছে। হ্যালো। নর্থ সাউথ ইউনিভার্সিটি। শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ হ্যাঁ, কোন ডিপার্টমেন্ট? তারপরে আছে কি ইরফা হোসাইন ওপি, আপনি কিছু বলতে চাচ্ছেন? ইরফা হোসাইন ওপি, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা যাই হোক, সাফিন কথা বলুন যে একদম। সরি, কিছু বলতে চাচ্ছিলেন? ওই ইয়াকে বলছেন, ওই ইরফাত হোসেন অভিজ্ঞকে বলছেন ভাই, আমি মিউট করা আছে তো। আচ্ছা ঠিক আছে, সে পিসিতে বলতে পারবে না, সে বলেছে যে ভাইয়া পিসিতে বলতে পারবো না। ঠিক আছে, সমস্যা নেই, আপনি পিসিতে না বলতে পারলে কোনো প্রবলেম নাই। তারপরে আপনি আছেন সাফিন চৌধুরী, আপনি কিছু বলবেন কি? সাফিন চৌধুরী শুনতে পাচ্ছেন? আচ্ছা যাই হোক, সিয়াম আপনি শুনতে পাচ্ছেন? সিয়াম আপনি শুনতে পাচ্ছেন? শিশির আপনি শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতেছি। সিয়াম বলছে তো, সিয়াম কথা বলুন। আচ্ছা আচ্ছা, শুনতেছি। জি ওয়ালাইকুম সালাম, বলুন। সিয়াম বলুন, আপনি আপনার পরিচিত। জি ভাই, আমি সিয়াম, আমি প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আছি, ফোর্থ ইয়ারে, সরি কোন ইউনিভার্সিটি? সিএসসি ডিপার্টমেন্টে। প্রিমিয়ার। আচ্ছা, প্রিমিয়ার ইউনিভার্সিটি চিরকি। জি ধন্যবাদ ভাইয়া। ওয়ার্ডপ্রেসের প্রতি ইন্টারেস্ট আছে? জি ভাইয়া আছে। আচ্ছা ভাইয়া, লেগে থাকুন, সফলতা আসবে ইনশাআল্লাহ। দেন শিশির। আমি আগে থেকে আছি, জুনায়েদ ভাই যখন ক্লাস নিতেন তখন থেকে আছি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, শিশির বলো। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলো। ভাই মোহাম্মদ মুর্শিদ আলম শিশির বলতেছি, জি পঞ্চগড় থেকে। আমি একজন স্টুডেন্ট, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, গণিত বিভাগ। ধন্যবাদ। আপনাদের একে একে সবার সাথেই মোটামুটি কথা বলা হলো। অনেকের নেটওয়ার্ক প্রবলেম, কারোর পিসিতে কথা বলা যাচ্ছে না, সামান্য কিছু সমস্যার জন্য অনেকের কথা শোনা হয়নি আমাদের। যাই হোক, আমরা পরবর্তী সময়ে সবার কথাই শুনবো, এবং যেহেতু আমরা একই গ্রুপের সদস্য, আমরা একই পরিবারের সদস্য মনে করে আমরা একসাথে চলার চেষ্টা করবো, একই পথে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা অন্যের সমস্যাটাকে নিজেদের সমস্যার মতো করে মনে করব। এর কারণ হচ্ছে যে অন্যের সমস্যাকে আমরা যদি নিজের সমস্যা মনে করি, হেল্প করি, তাহলে আমাদের যারা সিনিয়র আছেন, আমাদের যারা এক্সপার্ট আছেন, তারাও হয়তো আমাদের প্রতি তাদের দৃষ্টি পড়বে, তারাও আমাদেরকে সেই অর্থে হেল্প করার চেষ্টা করবেন, তাই না? তো সেজন্য যারা আপনাদের মধ্যে একটু ভালো পারেন, তারা অন্যকে হেল্প করার চেষ্টা করবেন। এবং ফাইনালি যদি আপনারা কোনো প্রবলেমে পড়েন যে আপনারা নিজেদের মধ্যে সমাধান করতে পারছেন না, তখন আপনারা আমাদেরকে নক করবেন। আবু জাফর ভাই আছেন, আমি আছি, বা ইলহাম চৌধুরী ভাই আছেন, আপনারা আমাদেরকে নক করলে আমরা যথাযথ হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনাদের আর কারোর কিছু বলার আছে কি? আচ্ছা, বলার না থাকলে ধন্যবাদ। আর যদি কারোর জুম ইনস্টল করা না থাকে, বা জুম সম্পর্কে অবশ্যই জানেন, যেহেতু আপনারা জুমে অ্যাড হয়েছেন, অবশ্যই জুম সম্পর্কে জানেন, এবং আপনারা আগামী যে ক্লাস, সে ক্লাস সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং তার আগে আপনারা অবশ্যই আপনাদের কম্পিউটারকে লোকাল হোস্টে
বা লোকাল সার্ভার কনভার্ট করে নেবেন, সেটা কিভাবে নেবেন সেটা আমি পরে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো গ্রুপে। যাই হোক, তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই অনেক বেশি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।